তিনটা চারটা সসিন্দা ছিল, গোল গোল করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমরা ভাজি করব। পেঁয়াজটা কাঁচা স্মেল না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি সসিন্দাগুলো ঢেলে দেব। আপনারা যারা একটু হলুদ পছন্দ করেন তারা একটু হলুদ দিয়ে নেবেন, আর যারা পছন্দ করেন না তারা পেঁয়াজ কাঁচামরিচের উপরেও ভেজে নিলে খেতে অনেক মজা লাগবে। আমি এখন একটু সামান্য হলুদ দিয়ে দিব, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো। এখন আমি একটু ভালো করে নেড়ে দিব, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিট পরে আমি আবার দেখাবো কেমন হয়েছে ভাজিটা। এই তো 15 মিনিট বলেছিলাম, 20 মিনিট পরে এলাম আবার। হয়ে গেছে আজকে সসিন্দা ভাজি। আসলে এই ভাজিটা প্রায় আমার বয়স প্রায় অর্ধেক পেরিয়ে গেল। ওই সসিন্দা ভাজিটা আমি আসলে খেতে এতটা পছন্দ করতাম না। তো গত 2-3 দিন আগে আমার ফ্রিজের বাজার প্রায় শেষ হয়ে গেছিল। তো কয়েকটা সসিন্দা ছিল আর ডাল ছিল। তো ভাবলাম ডাল আর সসিন্দা ভাজিটা করে ফেলি, আজকের দিনটা কোনো রকমে চলবে। তো যাই হোক, আমি সসিন্দা কেটে এভাবে করে ভাজি করেছিলাম। বিশ্বাস করবেন খেতে এত টেস্ট লেগেছে। তো ভাবলাম যে আহারে, বয়স অর্ধেক চলে গেল, সসিন্দা ভাজিটা পছন্দ করি না, খেতেও চাইতাম না। তো আজকে ওটার কথা মনে করে আজকেও ভাজি করলাম। তো আজকে ভাবলাম যে আজকেও পেট ভরে কটা ভাত খেতে পারবো। তো আজকে বাজারও করলাম, সসিন্দাটাও নিয়ে আসলাম সেদিনের কথা মনে করে। তো ভাজি করে ফেললাম। এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে সসিন্দা ভাজিটা। আমি একটু লবণ হয়েছে কিনা দেখে নিয়েছিলাম, দেখি যে লবণ পারফেক্টভাবেই হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। এই তো ফ্রেন্ডস, তৈরি করে ফেললাম আজকের মজাদার সসিন্দা ভাজি। খুব বেশি কিছু লাগে নাই, অল্প কিছু দিয়েই তৈরি করে ফেললাম সসিন্দা ভাজি। আমার মতো এইভাবেও আপনারা চট করে এভাবে সসিন্দা ভাজি করে ফেলবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।